নমস্কার, আমি রাখি শাস্ত্রী। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। জীবনে অনেকেরই অনেক আর্থিক কষ্ট রয়েছে, আর্থিক স্টেবল হতে পারছেন, অর্থ আসছে কিন্তু কোনো না কোনোভাবে কনস্ট্যান্টলি আপনার বেরিয়ে যাচ্ছে, কিছুভাবে আপনি অর্থকে ধরে রাখতে পারছেন না। তাহলে এই দিনকে অর্থাৎ 24শে মার্চ 2024 আপনারা যখন বুড়ি পড়া করবেন বা হোলি দহন করবেন, তখন 5টা হলুদের গাঁঠ নেবেন, 5টা গোমতী চক্র নেবেন, 5টা পদ্ম বীজ নেবেন। সেটিকে হাতের মধ্যে ধরে 7 বার ওই আগুনের চারপাশে ঘুরবেন এবং নিজের মনস্কামনা করবেন যে আপনার আর্থিক কষ্ট যেন দূরে চলে যায় এবং আপনি যেন অর্থনৈতিকভাবে স্টেবল হতে পারেন। এই বলে 7 বার করার পরে ওই জিনিসগুলোকে ওই আগুনের মধ্যে ফেলে দেবেন। এটি গেলে একটা উপায়। দ্বিতীয় উপায় আমি আপনাদের বলবো, একটা নারকেল নেবেন, সেই নারকেলের মধ্যে চিনি বলবেন এবং চিনিটা ভরে তার নিজের মাথার উপরে 7 বার ক্লকওয়াইজ ঘুরিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আপনার সমস্ত অর্থনৈতিক নেগেটিভিটি যাতে হচ্ছে যেগুলো, সেগুলো যেন ঠিক হয়ে যায় এবং বাধা সৃষ্টি যেগুলো হচ্ছে সেগুলো যাতে কেটে যায়। সেই বলেও কিন্তু আপনি আগুনে এই নারকেলটি ছুঁড়ে দিতে পারেন। এছাড়াও আরও আমি উপায় আপনাদেরকে বলবো যে যখন আমরা মাটিতে হোলিকা দহন বা বুড়ি পোড়ার জন্য যখন আমরা রেডি করছি, তার আগে ওই মাটির নিচে পিতল, 1 টুকরো লোহা, 1 টুকরো রূপো, এই 3টে জিনিস মাটির নিচে রেখে দেবেন। তার উপরে কাঠ, ঘুঁটে যা যা আপনারা দিচ্ছেন সেগুলো দেবেন। দিয়ে একটা পিতলের বাটির মধ্যে রেডি করে ঢুকিয়ে দেবেন মাটির নিচে। যখন ন্যাড়া পোড়া হয়ে যাবে, তারপর পোড়া হয়ে যাওয়ার পর সেই বাটিটাকে বার করবেন। সেই বাটিটিকে বার করে ওই ধাতুগুলোকে বার করবেন এবং সেগুলোকে নিয়ে সোনার দোকানে গিয়ে সেগুলোকে দিয়ে আপনারা এই 3টি ধাতুকে দিয়ে মিশ্রণ করে একটি আংটি বানাবেন, রিং বানাবেন। সেই রিংটিকে নিজের বাঁ হাতের রিং ফিগারে করবেন। এতে দেখবেন আপনাদের যে অর্থনৈতিক যে কষ্টগুলো যে রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং যে অর্থ আসছে না বা অর্থ স্টাক হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ধীরে ধীরে খোলা রাস্তা তৈরি হয়ে যাবে। এছাড়া আরেকটি উপায় আপনাদের বলবো যে যখন আমরা হোলিকা দহনের জন্য কিংবা নাড়াপোড়া করার জন্য যখন আমরা আগুনটা জ্বালাবো, তার আগে অল্প একটু রলি, অল্প একটু চাল এবং অল্প একটু জল নিজের হাতে নিয়ে নিজের মনস্কামনা করে সেগুলোকে ছিটিয়ে দেবো। তারপর যখন আগুন জ্বালানো হবে, তারপরে 3 থেকে 4 ফোঁটা কাঁচা দুধ তার মধ্যে দেবো এবং 7 বার অন্ততপক্ষে করবো। কোনো উপায় যে নাও করতে চান, এইটুকু অন্ততপক্ষে করবেন, এতেও কিন্তু আপনাদের ভালো হবে। এরপরে আমি বলবো যে রিলেশনশিপ নিয়ে অনেকেই আছে যে যারা রিলেশনশিপ নিয়ে খুবই জর্জরিত, জীবনে যদি রিলেশনশিপই যে কোনো রিলেশনশিপ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বন্ধু হতে পারে, বাবা মার রিলেশনশিপ হতে পারে, বন্ধুদের হতে পারে, তো পরিবারের মধ্যে যে কোনো লোকের সাথে রিলেশনশিপ হতে পারে। যদি রিলেশনশিপে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আমি বলবো যে সবথেকে বড় কথা যেটা, যে বৌমা এবং শাশুড়ির মধ্যে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে এই সমস্যা যদি কেউ মেটাতে চান, তাহলে এই দিনকে অর্থাৎ বুড়ি পোড়ার দিনকে 27টা অখণ্ড চাল এবং 48টা কালো উড়দ চাল এবং অল্প একটু কর্পূর নিজের হাতের মধ্যে ধরবেন। ধরে 7 বার এই আগুনের ধারে ঘুরবেন এবং তার নাম বলবেন যার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। 7 বার যখন ঘুরছেন তখন মনে মনে 7 বার তার নাম বলবেন এবং 3 বার যখন ঘুরছেন তখন ওই জিনিসগুলোকে আগুনের মধ্যে ফেলে দেবেন এবং বাকি 4 বার পরিক্রমা করে নেবেন। এটা দেখবেন আপনার প্রতি যার সাথে সমস্যা হচ্ছে তার প্রতি আপনার প্রতি যে খারাপ ফিলিংসটা রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং সম্পর্কটা অনেকটাই ভালো হবে। এরপরে বলবো যে অনেকে যেমন এখন মেসেজ করেন যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ যে হচ্ছে হাজব্যান্ডের বা ওয়াইফের, সেটা হাজব্যান্ড চাইলে হাজব্যান্ডও করতে পারেন, ওয়াইফ চাইলে ওয়াইফও করতে পারেন। হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে, তার জন্য আপনাদের সম্পর্ক খারাপ হতে চলেছে। তার জন্য কি করবেন, 7টা লবঙ্গ নেবেন, ফুলওয়ালা 7টা লবঙ্গ নেবেন এবং সেই লবঙ্গটাকে সিঁদুর দিয়ে ভালো করে মাখাবেন। মাখিয়ে একটি কাগজের মধ্যে বা একটা পাতার উপরের মধ্যে রাখবেন, পান পাতা হতে পারে, তার মধ্যে রাখবেন। রেখে যদি আপনি সেই ব্যক্তির নাম জানেন তাহলে সেই ব্যক্তির নাম 13 বার বলবেন, আর যদি সেই নাম না জানেন সেই ব্যক্তির নাম, সেটুকু বলবেন যে যাতে আপনাদের দুজনের মধ্যে যে এসেছেন তৃতীয় ব্যক্তি সে যেন সরে যায়। এই মনস্কামনা 13 বার করবেন। বলার পরে তারপর 7 বার পরিক্রমা করবেন, করে সেটিকে আগুনের মধ্যে ফেলে দেবেন।
এবং আগুন যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেখান থেকে একটু ভস্মটা নেবেন, নিয়ে একটা লাল কাপড়ের মধ্যে বাঁধবেন, বেঁধে হাজব্যান্ডের বালিশের নিচে বা বেডের নিচে, যদি হাজব্যান্ড করে হাজব্যান্ড তাহলে ওয়াইফের পিলোর নিচে বা বেডের নিচে রাখবেন, যদি ওয়াইফ করে তাহলে হাজব্যান্ডের পিলোর নিচে বা বেডের নিচে করবেন। এটা রেখে দেবেন, দেখবেন তাতে রিলেশনটা, আপনাদের দুজনের রিলেশনটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং থার্ড পার্সন যে থাকবে সে সরে যাবে। আবারও বলবো, বিশ্বাসে মেলা বস্তু তর্কে বহুদূর, এটা সম্পূর্ণ বিশ্বাসের উপরে নির্ভর করে, এটি করে অনেকেরই ভালো হয়েছে, তাই আপনাদেরকে আবারও এই উপায়টা বললাম। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন এই প্রশ্ন নিয়ে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে। তো দ্বিতীয়ত কথা বলবো যে কিছু না করতে পারলেও যেখানে বুড়ি করা হচ্ছে বা হলি দেওয়ানো হচ্ছে সেখানে ভস্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভস্য যদি আপনি বাড়িতে নিয়ে আসেন এবং কালো কাপড়ে মুড়ে সেটি যদি আপনার সদর দরজার উপরে লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভিটি কখনোই কোনো সময় প্রবেশ করতে পারবে না, এবং কালো জাদু হোক বা বন্ধন হোক যাই হোক কিছু, সেটা কিন্তু ওখানে এসে কেটে যাবে। এরপরে বলবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের মধ্যে অনেকেই বলেন যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ সবই ঠিক আছে, অথচ তাদের মধ্যে সেই আকর্ষণটা বা সেই ভালোবাসাটা তারা পান না, বা কিংবা নেই বলেই চলে। তো তাদের মধ্যে যে এই সমস্যাটা যেটা হচ্ছে, তাদের মধ্যে একটা খারাপ লাগার ব্যাপার থেকে থাকে, ছেলেদের ক্ষেত্রে তাই, মেয়েদের ক্ষেত্রে তাই থাকে। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, উভয় পক্ষে বলছি, যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে সেই ভালোবাসাটা পেতে চান, তাহলে এই হোলিকা দহনের দিন বা বুড়ি পড়ার পর যে ভস্যটা থাকছে সেই ভস্যটা ওখান থেকে তুলে নিয়ে এসে আসুন এবং সেটিকে রেখে দিন, এবং সেটিকে জলের মধ্যে গুলে এবং সেটিকে রেখে দিন। পুরো রং খেলা আপনাদের হয়ে যাবে এবং শিব মন্দিরে যাবেন, শিব মন্দিরে গিয়ে এই ভস্য দিয়ে যে জলটা রয়েছে সেই জলটা মহাদেবের মাথায় অর্পণ করুন এবং মহাদেবকে 5টা রং অবশ্যই অর্পণ করবেন। এতে দেখবেন আপনাদের মধ্যে যে সম্পর্কের দূরত্ব চলে এসছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, ঠিক হয়ে যাবে। আর একটা বিষয় সেটা বলবো, এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেলথ। অনেকেই বা হয়তো কখনো কখনো অসুস্থ হয়ে যান, ছোটোখাটো শরীর খারাপ লেগেই থাকে। যদি ছোটোখাটো কাফ কোল্ড লেগে যাচ্ছে, তাহলে আমি বলবো যে তাহলে কী করবেন, তাহলে 5টা গোমতী চক্র নেবেন, 7বার নিজের মাথার উপরে ঘোরাবেন, ক্লকওয়াইজ ঘোরাবেন, তারপর সেটিকে আগুনে ফেলে দেবেন। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এটা করতে পারেন, মা তার বাচ্চার জন্য করতে পারেন, অসুবিধা নেই, এবং নিজের জন্য করতে পারেন, প্রত্যেকে নিজের জন্যই করতে পারেন এটা। যদি কোনো সিরিয়াস হেলথ ইস্যুস থাকে আপনাদের, হয়তো কোনো রকমের সমস্যা যেটা একদমই আপনাদের পিছু ছাড়ছে না বা কোনো মেডিসিন আপনার উপর কাজ করছে না, তাহলে আমি বলবো 5টি গোমতী চক্র নেবেন, অর্থাৎ নাভি শঙ্খ যেটা বলি আমরা, 2টো কালো হলুদের টুকরো নেবেন, 5 থেকে 7টা গোটা ধনে, একটা তামার পয়সা নিয়ে একটা কালো কাপড়ের মধ্যে বাঁধুন। বেঁধে যে ব্যক্তির উপরে এই সমস্যাটা চলছে সেই ব্যক্তিকে পুরোটা মানে মাথা থেকে পা পর্যন্ত 7বার ঘোরান এবং একটা কালো সুতো তার হাইটের সমান নিয়ে সেই সুতো দিয়ে ওই পুঁটলিটাকে বেঁধে দিন। বেঁধে তারপরে সেটিকে আগুনের মধ্যে ফেলে দিন এবং তাড়াতাড়ি যাতে খুব শরীর ভালো হয়ে যায় সেই মনস্কামনা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। আর একটা জিনিস অনেক বাবা মা আমাকে প্রশ্ন করে, অনেকেই জানার বিষয়, অনেকেই বলেন যে তখন একটা বিষয় তো রয়েছে যে অ্যাস্ট্রোলজি কি তার জন্মছকের উপরে তো সেই জিনিস যদি থাকে তাহলে তাকে ছাড়ানো যায় না, কিন্তু তাহলেও ছাড়ানোর জন্য আমরা চেষ্টা অবশ্যই করতে পারি। এই উপায়টা আপনারা করে দেখতে পারেন। এই দিনটা হচ্ছে তাদের জন্য বিশেষ দিন, বিশেষ করে যারা ড্রিঙ্কস করছেন, কোনো রকম নেশায় আসক্ত হয়ে রয়েছেন, তাদেরকে নেশা থেকে বার করাই যাচ্ছে না। এই দিনকে ভৈরব বাবার মন্দিরে, আপনার আশেপাশে থেকে থাকে ভৈরব বাবার মন্দির যদি থেকে থাকে, তো সেই দিন ভৈরব বাবার মন্দিরে গিয়ে ভাং অর্পণ করে আসুন এবং দই অর্পণ করে আসুন এবং মিষ্টি কিছু তাকে অর্পণ করে আসুন, এবং আপনার ছেলে বা আপনার হাজব্যান্ড কিংবা আপনার যার জন্যই করছে না কেন তার নাম গোত্র বলে ভৈরব বাবার কাছে এইটুকু প্রার্থনা করে আসুন যাতে তার এই নেশাটা অবশ্যই যেন ছেড়ে দেন। সে এডুকেশনের ক্ষেত্রে এটা বলবো যে যারা কনসেন্ট্রেশন করতে পারছেন না, বড় বড় চাকরি পরীক্ষা দিচ্ছেন বা প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন কিংবা ইউপিএসসি দিচ্ছেন বা ক্যাট দিচ্ছেন কিংবা এমনি জেনারেল ক্লাস 1 to 7 বা ক্লাস 12 দিচ্ছেন, যে কোনো প্রাইভেট এডুকেশন বা হায়ার এডুকেশন হোক না কেন, তারা হয়তো কনসেন্ট্রেট করতে পারছেন না, তারা এই দিনকে কি করবেন, এই হোলিকার দিনকে একটা পান পাতা নেবেন, তার মধ্যে একটা সুপুরি নেবেন এবং একটা সুপুরি নিতে পারেন বা 2টো সুপুরি নিতে পারেন বা 3টে সুপুরি নিতে পারেন, তার মধ্যে একটু হলুদের গাঁঠ নেবেন, রেখে সেটাকে নিজের মনস্কামনা করবেন যাতে আপনার পড়াশোনা ভালো হয় এবং কনসেন্ট্রেশন যাতে আপনার আসে, এই বলে এটিকে আগুনের মধ্যে ফেলে দেবেন।
এবং 7 বার চারিদিকে ঘুরবেন এবং আপনার মনস্কামনা দেখবেন পূর্ণ হবে। এটি করলে দেখবেন যে আপনার যে কনসেন্ট্রেশনের অভাব ছিল, যেটাতে বারবার করে অসুবিধা হচ্ছিল, সেই কনসেন্ট্রেশনটা আবার আপনার ফেরত আসবে। আরেকটি কথা আমি বলবো যে শারীরিক অশান্তি বা শারীরিক রোগ যেমন রয়েছে, মানসিক রোগও একটা বিশাল বড় বিষয়। এই মানসিক রোগে যারা ভুগছেন, অ্যাংজাইটি ডিপ্রেশন যারা ভুগছেন, হয়তো এতটাই আপনারা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন যে মেডিসিন আপনাদের শুরু হয়ে গেছে, তারা অবশ্যই পারলে এই কাজটা করবে। এটা শুকনো নারকেল নেবেন, তার মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে এবং কালো তিল মিশিয়ে সেটিকে একটি মলি দিয়ে বেঁধে নেবেন। তারপর নিজের মাথার উপরে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে সেটিকে আগুনে ফেলে দেবেন। এতে দেখবেন আপনি যে মানসিক অশান্তিতে ভুগছেন সেটা থেকে আপনি কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং মানসিকতা শান্তিও আপনি পাচ্ছেন। এবং আরও একটা বলবো যে আরেকটি উপায় বলবো, যেটা হচ্ছে শারীরিক অসুস্থতা যাদের একদমই ছাড়ছেন না, তাদের জন্য তো উপায় বললাম। আরও একটু তারা করতে পারেন, সেটা হলো যে আপনারা যেই বুড়ি পোড়া করছেন বা হোলিকা দহন যেটা হচ্ছে, তার ভস্যটা নিয়ে আসবেন বাড়িতে এবং সেটিকে একটি কৌটোর মধ্যে রেখে দেবেন এবং প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার সময় কপালে তার একটা টিপ পরে শোবেন। দেখবেন এতেও কিন্তু আপনাদের শারীরিক যে অসুস্থতা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমছে এবং কিংবা আপনার উপর যা মেডিসিন যা কাজ করছিল না সেটাও করবে। হোলিকা দহন বা বুড়ি পোড়া কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ, আজকালকার দিনে অনেকে হয়তো করেন না, কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্ব জিনিস। এই দিনকে যাতে এই উপায়গুলো করতে পারেন, যে যে উপায়গুলো বললাম সেগুলো করতে পারেন, একটা করুন বা দুটো করুন, যেটা আপনারা যে যে করতে পারবেন সেই উপায়টা করুন। কিছু না করার থেকে আবারও যদি কিছু করা তো দরকারই আছে, কিছু না করলেও আমি বলবো কিছু করলে যদি আপনাদের কিছু এফেক্ট পান তাহলে আপনারা কেন করবেন না? যে যতটা পারবেন ততটাই করুন, যে যেই প্রবলেম আছে সে সেটা করুন এবং মহাদেবের কাছে এবং কৃষ্ণ ভগবানের কাছে চান যাতে আপনাদের সমস্ত নেগেটিভিটি কেটে যায় এবং আপনারা ভালো থাকেন। আর একটা বিশেষ উপায় আমি বলবো যাওয়ার আগে, যে যদি আপনাদের জীবনে কোনো নেগেটিভিটি থেকে থাকে, হয়তো মনে হচ্ছে যে হঠাৎ করে আপনার ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে বা ব্যবসার গ্রাহক আসছে না বা ক্লায়েন্ট আসছে না, কোর্ট কেসে কিছুতেই আপনারা পাচ্ছেন না, কিছু করতেই পারছেন না কোর্ট কেস নিয়ে, তাহলে আমি বলবো যে এই হোলিকা দহন বা বুড়ি পোড়ার দিনকে আপনারা কী করবেন, একটা কালো কাপড় নেবেন, তার মধ্যে ঝুটিওয়ালা নারকেল নেবেন একটি এবং নিজের নামের অক্ষর অনুযায়ী ফুলওয়ালা লবঙ্গ নেবেন। যদি আপনার নামের অক্ষর হয় 5টা, ধরুন আমার ধরুন রয়েছে RAKHI আমার নাম, তো RAKHI 5টা রয়েছে, 5টা কালো ফুলওয়ালা লবঙ্গ নেবেন। আপনার নাম অনুযায়ী দেখুন ক্যালকুলেট করে নেবেন। তার সঙ্গে 5টা জায়ফল নামের সাথে কিন্তু এই জায়ফলের কোনো সম্পর্ক নেই, যে কটা আপনার ইচ্ছায় নিতে পারেন, যে কটা লবঙ্গ নেই নিজে নামে তার সাথে 5টা জায়ফল তার সঙ্গে নিতে হবে। 5টা এলাচ নেবেন, হিঙের 1 টুকরো নেবেন, হিঙের টুকরো যদি না পান তাহলে হিং নেবেন, এটা একটা কাগজের মধ্যে নিয়ে নেবেন যাতে না পড়ে যায় হিঙের টুকরোটা। এই সমস্ত কিছু নেবেন, তার সাথে কপুর নেবেন যতটা দরকার, মনে হচ্ছে যে নরকালটা পুড়তে গেলে যতটা কপুর লাগে ততটা নেবেন, যতটা লাগে পুড়তে ততটাই নেবেন। 5টা নাভিশঙ্খ নেবেন এবং সেটাকে নিয়ে বাঁধবেন এবং কাপড়টা যখন বাঁধবেন তখন মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, ঘুরিয়ে সেটিকে উল্টো দিকে অর্থাৎ পিছন দিকে ফেলে দেবেন। যদি পিছন দিকে ফেলতে অসুবিধা হয় তাহলে সামনে দিয়ে সেটিকে 7 বার ঘোরার পরে সেটাকে গিয়ে আগুনের মধ্যে ফেলে দেবেন। এটা ইন্ডিভিজুয়ালি করতে পারবে, অর্থাৎ বাড়ির প্রত্যেকে যদি করতে চান প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি করতে পারেন, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদাভাবে করবেন, আলাদা পুটুরি হবে। তো যদি আপনি বিজনেসের জন্য করতে চান তাহলে আপনার বিজনেসের প্রতি জায়গা থেকে থাকে, তাহলে সেখানে বিজনেসের জায়গায় প্রত্যেকটা ওয়াল বা প্রত্যেকটা জিনিসের উপরে টাচ করিয়ে নিয়ে আপনি কিন্তু সেই আগুনের উপরে ফেলতে পারেন। এটা আপনি চাইলে অনেকগুলো পুটুলি বানিয়েও কিন্তু করতে পারেন, আপনার বিজনেসের জন্য, আপনার নিজের জন্য, কিংবা আপনার বাড়িতে যারা রয়েছে তাদের সবার জন্য করলেন, সবার মাথার উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আপনারা সেটা ফেলতে পারেন। বা যেটা কোর্ট কেস আপনাদের চলছে, সুলভ পাচ্ছেন না, সেই কাগজগুলোর উপরে কিন্তু টাচ করে গুলিয়ে নিয়ে কিন্তু আপনি আগুনের মধ্যে ফেলতে পারেন। এই সমস্ত জিনিস দিয়ে দেখবেন একটা মিরাকেল রেজাল্ট কিন্তু আপনি পাবেন, নেগেটিভিটি কিন্তু আপনার লাইফ থেকে চলে যাবে। ভরসা রাখুন, অবশ্যই উপায়গুলো করলে ভালো ফল পাবেন। নমস্কার, আরজি কবিতা।